আমরা ইন্ডিয়া রিলিজ করতে চলেছি, আমরা পাকিস্তানেও রিলিজ করতে চলেছি অফিসিয়ালি শাহরিন আক্তার সুমি তিনি কিন্তু এই কথাটা বলেছেন। প্রযোজক শাহরিন আক্তার সুমি এই কথাটা বলেছেন। আমি একজন ভারতীয় হিসেবে আমার ভীষণ 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 আনন্দ হচ্ছে যে আমরাও খুব শীঘ্রই বরবাদ দেখতে পাবো। দয়া করে আপনাকে এই রিকোয়েস্ট এই ভিডিওর মারফত যে আপনি দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়া রিলিজ করুন। ইয়েস, উনি কিন্তু একটা লেটেস্ট ইন্টারভিউতে এই কথাটা বলেছেন। এছাড়াও আরও অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, সেগুলো নিয়ে আমরা কথা বলবো নিশ্চয়। তবে এই ইন্টারভিউটার এই পোর্শনটা তোমরা নিজেরা জাস্ট শোনো। আমি ওনার নিজের মুখের কথা শোনাচ্ছি, ভালো করে শুনবে, পারলে হেডফোন দিয়ে শুনবে। আমি না মানে একদম বার করে শুনেছি, শোনো। ওয়েট, আমি আবার একবার শোনাচ্ছি, যেহেতু এখানে সাউন্ডটা খুব কম রয়েছে সেহেতু আমি বলে দিচ্ছি যে এখানে একটু ভালো করে কান দিয়ে শুনবে। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে যে আপনারা বাইরের দেশে রিলিজ মানে ভারত বা পাকিস্তানে রিলিজ দেওয়ার কি আলাদা করে কোনো প্ল্যান আছে? এবার দেখো শাহরিন আক্তার সুমি, বরবাদের প্রযোজক, তিনি কি বলছেন। খুব শীঘ্রই আমরা এটার অ্যানাউন্সমেন্ট করব কবে নেক্সট or where the audience wants to see we will it's the audience we will follow what the audience wants. বলছে এটা যদি হিন্দিতে ডাবিং হয় বা এটা যদি উর্দুতে ডাবিং হয় তাহলে এটা চলবে, কারণ এটা বাংলাদেশি সিনেমার মতন লাগছে না। তো অবশ্যই চলবে, নিশ্চয়ই চলবে। আমি তো অন্তত বাংলা ভাষাই দেখতে চাই, আমার কোনো ডাবিং ফাবিং লাগবে না। সিরিয়াসলি আমি একটা কথা বলতে চাই, ওনারা কিন্তু এই কথাটা বলেছেন যে আমরা খুব তাড়াতাড়ি রিলিজ ডেট অ্যানাউন্স করছি, ইন্ডিয়া রিলিজ ডেট তারা খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করতে চলেছে। তো এর থেকে আনন্দের আর কী হতে পারে? তাই আমি তো খুব খুশি হয়ে গেছি, ভীষণ খুশি হয়ে গেছি এই জিনিসটা দেখেছি। যাক বাবা, মানে আমাদের এখানে রিলিজ করছে, কারণ আমরা সিরিয়াসলি বলছি এই তবু তুফান ছবিটা 1 মাস বাদে দেখতে পেয়েছিলাম। এমন যেন না হয় ওই দরদের মতন হলো প্যান ইন্ডিয়া ছবি, অথচ রিলিজই করলো না। এটা যদিও প্যান ইন্ডিয়া ছবি বলে ঘোষণা করা হয়নি বা বলা হয়নি, বাট আমি বরবাদ বিন্দু মাত্র, এটা বারবার বলছি, একবারের জন্য ওটিটিতে দেখতে চাই না। পয়সা লাগে নাও ভাই, আমি টিকিট কেটে বড় পর্দায় দেখতে চাই, কারণ ইট ইজ আ বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট ফিল্ম না, এটা বড় পর্দার ছবি, তো আমি বড় পর্দায় দেখতে চাই। ঠিক আছে, এছাড়াও স্টার সিনেপ্লেক্স নিয়ে শাহরিন আক্তার সুমি রীতিমতো ধুয়ে দিয়েছে একদম, সেসব নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো। বাট আপাতত ইন্ডিয়া রিলিজটা নিয়ে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, এবং উনি এর আগেও আমি বলেছি যে 25টা দেশে উনি রিলিজ করবেন, এটা কিন্তু উনি অফিসিয়ালি বলেছিলেন। তখন অনেকে আমাকে বলেছিল যে 25টা দেশের ভিতরে ইন্ডিয়ার নাম থাকবে না, সেখানে গালফ কান্ট্রিজগুলোই থাকবে বা বিভিন্ন জিনিসপত্র থাকবে। তো সেটাতে আমি একটা আশাহত হয়েছিলাম বলতে পারো, কারণ আমি বিশ্বাস করে আমি বরবাদ ছবিটা দেখতে চাইছি। পাতি বাংলা কথা, বরবাদ ছবিটা আমি হলে দেখতে চাইছি। এবার আমি জানি না কবে আমি দেখতে পাবো, তো এটার জন্য আমি মানে রীতিমতো রোজ ভিডিও বানিয়ে লড়াই করে যাচ্ছি, ইন্ডিয়া রিলিজ চাই, ইন্ডিয়া রিলিজ চাই, ইন্ডিয়া রিলিজ চাই, ইন্ডিয়া রিলিজ চাই। ঠিক আছে, কারণ আমরা দেখবো। আরে ভাই, 2টো হলে হলেও রিলিজ করে দাও, কলকাতার 2টো আইনক্স সাউথ সিটি বা এরকম একদম প্রাইম কলকাতার 2টো হলে রিলিজ করে দাও, আমি দেখতে যাবো ব্যাস। বা আমি এইটুকু বলতে চাই, আমি বরবাদ দেখতে চাই। আমার বরবাদ এত মারাত্মক কিছু, চারিদিকে এত খবর শুনছি, এত কিছু, একবার দেখবো না? মেগাস্টারের ছবি, শাকিব খানের ছবি, আমি ফার্স্ট শো শাকিব খানের ছবি দেখি সবসময় এখানে রিলিজ হলেই। তুফান দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো, তো সেই কারণে আমার আরও বেশি ওয়েট করে বসে আছি এই ছবিটা দেখার জন্য। তো যাই হোক, সেটা তখন মানে গালফ কান্ট্রিজগুলো রিলিজ হবে ইত্যাদি, এগুলোই আমরা জানতাম। এবং সেখানে যেহেতু কোথাও ইন্ডিয়ার নাম নেওয়া হয়নি, মেনশন করা হয়নি, প্রডিউসারের তরফ থেকে মেনশন করেনি, তখন কিন্তু আমার কোথাও গিয়ে পার্সোনালি মনে হয়েছিল যে যা তেরি ভাই, তাহলে বোধহয় ইন্ডিয়াটা গেল, ইন্ডিয়া রিলিজ হয়তো হবে না। কিন্তু আমি লড়াই করে গেছি, আমি কিন্তু বলে গেছি ভিডিও বানিয়ে যে ইন্ডিয়া রিলিজ চাই, ইন্ডিয়া রিলিজ চাই। ভাই দয়া করে কমেন্ট সেকশনে লিখো না পাইরেসি। ভাই পাইরেসি না 100 গুণ বাংলাদেশ থেকেও হচ্ছে, প্রচুর পাইরেসি হচ্ছে। দয়া করে এইসব ফালতু কথা লিখো না। 2টো হলে রিলিজ করুক, আইনক্স সাউথ সিটিতে রিলিজ করলে না কোনো পাইরেসি হবে না, ওটা পুরো একদম প্রাইম মাল্টিপ্লেক্স। ঠিক আছে, 400 টাকা করে টিকিট করুক, আমার কোনো সমস্যা নেই, আমি দেখতে যেতে চাই, আমি দেখতে চাই সিনেমাটা।
রীতিমতো কলকাতাতে, এবং উর্দুতে ডাব হচ্ছে, হিন্দিতেও ডাব হতে পারে। এবং এই ছবিটার কিন্তু রিলিজ ডেট, মানে ইন্ডিয়ার রিলিজ ডেট, সেটা কিন্তু খুব শীঘ্রই তারা জানাবে, এটুকু কিন্তু তারা জানিয়ে দিয়েছে, তারা বলে দিয়েছে। এবং অফিসিয়ালি আজকে শাহরিন আক্তার সুমি তিনি কিন্তু নিজে মানে প্রযোজক হিসেবে তিনি বলেছেন, ইন্ডিয়ার নামটা নিয়েছেন, এবং উনি বলেছেন যে আমরা ইন্ডিয়া রিলিজ প্ল্যান করছি এবং রিলিজ ডেটটাও আমরা জানিয়ে দেবো খুব শীঘ্রই। ওনারা যে ইন্ডিয়া রিলিজ নিয়ে রীতিমতো খুব পজিটিভ, এটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি আবারও এই ভিডিওর মারফত রিকোয়েস্ট করতে চাই, ইন্ডিয়া রিলিজ চাই, বড় পর্দায় দেখতে চাই বরবাদ। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো ভাই, আমরাও মেগাস্টারকে নিয়ে সেলিব্রেট করতে পারবো আবার, ঠিক অ্যাজ লাইক তুফানের মতন। প্লিজ যেন এটা হয়, তুফানের মানে তুফান যে 1 মাস বাদে রেজ করেছিল, এটা যেন 15-20 দিনের ভিতরে আমরা দেখতে পাই। প্লিজ রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।